ইয়াবাকাণ্ডে জড়ানোর অভিযোগে কক্সবাজারের র্যাব সদস্যদের গণবদলি এখন টক অব দ্য টাউন। রক্ষী ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অপরাধে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। অন্যদিকে অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব সদর দপ্তর। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। গত ৬ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া কোতুবালং পশ্চিমপাড়ায় এক বসতঘরের টিনের চালের উপর থেকে ৮৯,৬০০ পিস ইয়াবাসহ ২ নারীকে আটক করে র্যাব ১৫। না আর আমাদের তারা হতুন জিনিস পাই ইনহনা আর ন জানি ন ফোনি ন দেখি উদ্দাহন দিন। অভিযানে নগদ ১৬,৭১,৮৩০ টাকা উদ্ধার দেখানো হয়। সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ ৮ জনকে পলাতক দেখিয়ে উখিয়া থানায় মামলা হয়। এজাহারে হেলালের সহযোগী ও স্থানীয় শামসুল আলমের পুত্র যুবদল নেতা মোহাম্মদ সেলিমের ঠিকানা ঠিক রেখে পিতার নাম লেখা হয় মোহাম্মদ ইসলাম। এজাহারে উল্লেখিত সেলিমকে বাঁচাতে মোহাম্মদ ইসলামের পুত্র কক্সবাজারের স্থানীয় সংবাদকর্মী সেলিম উদ্দিনকে ফাঁসিয়ে দেয় র্যাব। নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওইখানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। অন্যদিকে গত ২৬ সেপ্টেম্বর নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ডজন মামলার আসামি জাহাঙ্গীর আলমকে ৭টি ইটের টুকরো ও ২টি কাঠের লাঠি সহ গ্রেফতার দেখায় র্যাব ১৫। উদ্ধারকৃত লক্ষাধিক ইয়াবা না দেখিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে। আসামির নাম, ঠিকানার তথ্য বিভ্রাট, ইয়াবা উদ্ধার করে কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারি সহ নানা অভিযোগে র্যাব ১৫-এর অধিনায়ক সহ ৩ শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়। এই স্বল্প সংখ্যক ব্যক্তি বা কর্মকর্তা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু মিডিয়াতে যেটা এসছে যে এটা সবাই অন্যায়ের সাথে জড়িত, বিষয়টা মোটেই সঠিক নয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও সম গফুর নামে এক সংবাদকর্মীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল র্যাব। কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইয়াবা বাণিজ্যে ক্ষুব্ধ স্থানীয়রা। আইনটা দেখলাম সেটা আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে সেটা মোটেও কাম্য ছিল না আমাদের। নিরীহ মানুষকে ওইভাবে ইয়াবা অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়ে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছে, অস্ত্র ব্যবসায়ী বানিয়েছে। সাধারণ মানুষকে তারা এভাবে কি মিথ্যা মামলা ফাঁসিয়ে টাকার বিনিময়ে মিথ্যা মামলায় ফাঁসায়। অপরাধে জড়িতদের শুধুমাত্র বদলি না করে আইনের আওতায় আনার দাবি বিশিষ্টজনদের। আইনশৃঙ্খলা বাহিনী যারা এখানে পদায়ন হবে তাদেরকে আরও তাদের ব্যাপারে জেনে এবং যাতে তারা এ ধরনের কাজের সাথে লিপ্ত না হয়। শুধুমাত্র একটা বদলি হলো সেটা কিন্তু আসলে সমাধান না। অপরাধ যদি শতভাগ প্রমাণিত হয়, তারা যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদেরকে এই চাকরি থেকেই একেবারে স্থায়ীভাবে বহিষ্কার করা দরকার। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।